এই যে সুন্দর করে আপনার কথা বলা, আপনার কথা বলার ভক্ত অনেকে, এটি কিভাবে রপ্ত করাচ্ছেন? এটা একটু শেখান। এই যে পাখির মতো মিষ্টি করে সুন্দর করে। মিষ্টি না, যেমন ছোটবেলায় আমাদের বাসায় একটা ইয়ে ছিল যে বিশেষ করে আমার ছোট চাচার কথা আমি বলতে চাই যে উনি মানে খুব বলতেন যে কথা খুব সুন্দর করে বলতে হবে, বিশেষ করে মেয়েদের তো সুন্দর করে কথা না বললে হবেই না। একটা মেয়ে দেখতে যেমনই হোক, সুন্দর হোক, কম সুন্দর হোক, বেশি সুন্দর হোক, কিন্তু কথা মানে যখন মুখ দিয়ে কথা বের হবে তখন অনেক সুন্দর করে কথা বলতে হবে। তো এই যে অভ্যাসটা, মানে শুদ্ধ ভাষায় কথা বলা বা প্রমিত বাংলা, হ্যাঁ, তো এই অভ্যাসটা আমার মনে হয় ছোটবেলা থেকে তৈরি হয়েছে আমার, মানে কিছুটা বাসা থেকে। আর তারপর যখন নাটক অভিনয় শুরু করলাম তখন তো আমাদেরকে অবশ্যই একটু গুছিয়ে কথা বলা, আর কিছুটা তো গড গিফটেড থাকেই অবশ্যই। তবে আমার মনে হয় কিছুটা বই পড়ার চর্চাটাও আপনার এক্ষেত্রে কাজে লেগেছে। আপনার দাদুর থেকে আপনি বই পড়তেন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে, স্পেশালি আমার দাদুর কাছ থেকে। কারণ দাদু অনেক গল্প শোনাতেন। হ্যাঁ, মানে যখন দুপুরবেলায় ভাত খাওয়া হয়ে যেত, দাদুর খাটের উপরে যে বলতাম দাদু গল্প বলতে হবে, দাদু বলতো আচ্ছা। তো অনেকক্ষণ বলে টলে যখন টায়ার্ড হয়ে যেত, তো দাদুর ঘরে একটা বইয়ের আলমিরা ছিল। তো উনি যখন অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে বা ওনার ঘুম আসে, বলে কি যখন একটু বড়, মানে বই পড়তে পারি এরকম অবশ্যই, তো তখন বলতো যে ওনার বিভিন্ন রাইটারের বই থাকতো, আর বলতো যে ওইখান থেকে যাও একটা বই নিয়ে আসো, এই বইটা পড়বে, পড়ার পর আমি একটু পরে জিজ্ঞেস করবো যে ওখানে, কারণ ওনার সব পড়া, ওনার সবই। তো এখান থেকে অভ্যাসটা শুরু, আর তারপরে আস্তে আস্তে বই পড়ার অনেক অভ্যাস মানে আমার ছিল। তো সেটা একটা মানে বই পড়ার কারণে হয় কি যে অনেক কল্পনা শক্তিটা অনেক প্রবল হয়। গল্প মানে যে গল্প শুনলে বাচ্চাদের, যেমন আমি এখন চেষ্টা করি আমার বাচ্চাদেরকে গল্প শোনানোর, গল্প বলার, এটাতে করে মানে আমার কাছে মনে হয় যে আমার যেমন একটা কল্পনা শক্তিটা মানে প্রখর আমি মনে করি যে হয়েছে যে এই বই পড়া বা গল্প শোনা এইগুলা থেকে। তবে আমি জানি যে আলমারিতে কি বই থাকতো সে সময়। আশুতোষ মুখোপাধ্যায়ের বই থাকতো, বুদ্ধদেব গুহ, বুদ্ধদেব বসু, ফাল্গুনী মুখোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ, সুনীল, সবই থাকতো। হ্যাঁ, সবই থাকতো। এবং আমি মানে এই সব বই আমার তখন একদম মানে আমার পড়া শুরু হয়েছে সেই অনেক আগে থেকে। বাহ।